হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা দেখলেই আতঙ্ক তৈরি হবে মনে। স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে জরাজীর্ণ অবস্থা, প্যালেস্তারা খসে লোহার রড দেখা যাচ্ছে, বিমগুলো অর্ধভগ্ন দশায় রয়েছে, আর এরই মধ্যে ডাক্তার নার্সেরা রোগী দেখছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, আহত হতে পারে ডাক্তার নার্স থেকে রোগী বা রোগীর পরিবারের লোকজন। এই স্বাস্থ্যকেন্দ্রে একসময় 10টি বেড ছিল, রোগীরা ভর্তি হতো, সবসময় ডাক্তার নার্স থাকতো। কিন্তু এখন ডাক্তার দিনের বেলা আসে, রোগী দেখেন এবং চলে যান, তাও আবার প্রতি মাসে এমনটা হয় না। এলাকার মানুষের দাবি স্বাস্থ্য কেন্দ্রটি ঠিক করা হোক এবং আগের মতো চিকিৎসা পরিষেবা চালু করা হোক, তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে। এ বিষয়ে হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক দা বলেন, স্বাস্থ্য কেন্দ্র কিছু সমস্যা রয়েছে, যে বিষয়টা জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে, অবিলম্বে সমস্যার সমাধান হবে। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার। ব্লক উন্নয়ন আধিকারিক এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিস্তারিতভাবে জানানো হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করবেন ওনারা। এবং বর্তমানে হিঙ্গলগঞ্জ ব্লকের স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন 23টা সাব সেন্টারে আমাদের রিপেয়ার রিনোভেশনের কাজ হচ্ছে এবং তার সাথে স্যান্ডেলউড গ্রামীণ হাসপাতালেও নতুন একটি দোতলা বিল্ডিং তৈরি হচ্ছে। কাজ সব রকম হচ্ছে, আশা করা যায় হিঙ্গলগঞ্জ পিএসসিতে যে সমস্যাগুলো রয়েছে দ্রুত সমাধান হয়ে যাবে। ডাক্তার অভিষেক দা, ব্লক স্বাস্থ্য আধিকারিক। সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়ে সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি। সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায়। ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারিও দেওয়া হয়। যোগাযোগ করুন 7002296683 এই নম্বরে। তাও প্রতিদিন, এই সপ্তাহে প্রতিদিন আউটডোর চলছে না। তো আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে যাতে এই হিঙ্গলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রটা 10 বেডের হসপিটাল এবং 24 ঘন্টা সার্ভিস চালু হয়, তার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্যে আমাদের কাতর অনুরোধ জানাই। আমার নাম সুশান্ত ঘোষ। আমাদের হিঙ্গলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র এই মুহূর্তে যা পরিকাঠামো আছে, সেই পরিকাঠামো ভগ্নদশায় পরিণত হয়েছে এবং ছাদের কন্ডিশান বা কার্নিশের কন্ডিশান কোনো মতেই ভালো নেই। এখানকার রোগী বা নার্স ডাক্তাররা যখন এখানে আসেন, তারা বিপজ্জনক অবস্থায় এখানে পরিষেবা তাদেরকে দিতে হয়। তো এই মুহূর্তে যদি বিল্ডিংটা সংস্করণ করা হয় বা মেরামতি করা হয়, তাহলে খুব ভালো হয়। এলাকাবাসী আমরা দাবি রাখছি যে যা ভেঙে পড়ছে, ওটা ঠিক করলে ভালো হয়। যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। আপনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন? না, আমি কোনো সমস্যার মধ্যে পড়িনি। এবার অন্য কেউ পড়েছে কিনা আমি বলতে পারবো না। আপনি কি চাইছেন? ভালো হোক, সব দিক থেকে ভালো। অনেকের মুখে শুনি পরিষেবা ভালো না, কেউ